নমগঙ্গা হরি। আমি এই উচ্চারণটা সংস্কৃতে বলছি, এইটার অর্থটা একটু ভালো। এই অর্থটাকে আমি বলি শুনে মনোযোগ দিই, এটা আমাদের সকলের জানা দরকার আছে। আমরা অনেক পিছনে আছি। বয় বয় এই মন্ত্রের অর্থ কি? এই মন্ত্রের যখন আপনি জানবেন তখন নিজকে আপনি পবিত্র মনে করবেন। মন্ত্রের অর্থ হলো বলতেছে ওম নমো অপবিত্র। আপনি অপবিত্র থাকেন অথবা পবিত্র থাকেন, ওইটা কোনো বিষয় না। মনে করেন আমি এখনো পবিত্র আছি, কিন্তু আমি যেই মাত্র মুরব্বীর নাম আমি স্মরণ করুন, তখন আমার বাহ্য মানে বাইরের দিক, অভ্যন্তর মানে আমার দেহের ভিতরের দিক সবই পবিত্র হয়ে যায়। সুতরাং ওম নমো অপবিত্র পবিত্রবান সর্বাবস্থান, আমি যেইভাবে থাকি কত বিবাহ 10 ফলে যেই মাত্র আমি স্মরণ করুন কুণ্ডলিকাক্ষ এখানে ভগবান বিষ্ণুর নাম, যখন আমি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন তখন আমি পবিত্র থাকি অথবা অপবিত্র থাকি, যেভাবেই থাকি না কেন আমার দেহ পবিত্র হয়ে যায়। জয় জনিতায় এই জন্য আমরা যখন বাইক থেকে যখন বাড়িতে যাই তখন আর কিছু করতে পারি না, হাত পা ধুই, একটু জল দিয়ে এমনি করেনি, এটা উত্তম প্রয়োজনটা করবেন। মন্ত্র জানলে ভালো, মন্ত্র না জানলেও করবেন। তুলসী থাকে আশেপাশে তুলসী জল দিবেন, তুলসী না থাকলে নমগঙ্গা হরি নমগঙ্গা হরি নমগঙ্গা হরি। এখানে গঙ্গা এবং হরি, এই হরির নাম যে মতো আমি জিজ্ঞাসা আপনি এবার মন্ত্র বলেন। আমার কথাটা মনে সামনে নেই, এগুলো কামে লাগবে নেই। দেখো মনে হচ্ছে না